وقال الله تبارك وتعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل. وقال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتبع الجنائز وإجابة الدعوات وتشميت العاطس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী বিশ্ব নবী সাইয়্যিদুল আম্বিয়া হযরত আকায়ে নামদার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আমি আপনাদের সামনে সূরাতুন নিসা থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় অনেকগুলো পয়েন্টের মধ্যে দুইটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যে হাদিসে কারীম আপনার সামনে পেশ করেছি, আয়াতের সাথে হাদিসের সম্পর্ক কি, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের ইবাদত করার ক্ষেত্রে কাউকে তার সাথে অংশীদার করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর পাশাপাশি তোমরা আল্লাহ পাকের ইবাদত করবা তো অবশ্যই, এর পাশাপাশি আরো কিছু কাজ তোমাদের আছে। বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করো, সৎ ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, শুধু পিতামাতার সাথে সদাচরণ করবা এতটুকুতেই সীমাবদ্ধ থাকলে হবে না। ওয়াবিদিল কুরবা, নিকটাত্মীয়দের সাথেও তোমাদের সুন্দর আচরণ করতে হবে। ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে তোমাদের আচরণ সুন্দর হতে হবে। ওয়াল মাসাকিন,
হতদরিদ্র মানুষদের সাথেও তোমাদের আচরণ সুন্দর হতে হবে। যারা তোমাদের পার্শ্ববর্তী লোক, তাদের সাথেও তোমাদের সুন্দর আচরণ করতে হবে। যারা তোমাদের পার্শ্ববর্তী কিন্তু আত্মীয় না, এমন লোকদের সাথেও তোমাদের আচরণ সুন্দর করতে হবে। এবং তোমাদের চলাফেরার ক্ষেত্রে তোমাদের আশেপাশে যারা থাকে তাদের সাথেও সুন্দর আচরণ করতে হবে। এখানে অনেকগুলো পয়েন্ট, এর মধ্যে লাস্টের 3টা পয়েন্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল জারিজিল কুরবা, আল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব, এই 3টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এর আগের পয়েন্টগুলো বাদ দিচ্ছি কেন? এর আগের পয়েন্টগুলোর ব্যাপারে আপনারা অধিক আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ। ওয়াবুদুল্লাহ, আল্লাহ পাকের ইবাদত করো। আল্লাহ পাকের ইবাদত সম্পর্কে যখন থেকে বুদ্ধি শুদ্ধি হয়েছে তখন থেকেই শুনে আসছেন এবং বেশি মাত্রায় শুনছেন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করো না, এই বিষয়টাও আল্লাহ পাকের ইবাদতের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে এটাও সমান সমান শুনছেন। অবিদিল কুরবা, নিকটাত্মীয় অর্থাৎ আমাদের আত্মীয় স্বজনদের সাথে সুন্দর আচরণ, এই বিষয়গুলো অনেক বেশি আলোচনা হয় বা আলোচনা করেছেন, শুনেছেন আলহামদুলিল্লাহ, সব জায়গায় আলোচনা শুনেছেন। তো আজকের আমাদের আলোচ্য বিষয়ে কয়টা পয়েন্ট নিয়ে? 3টা পয়েন্ট। জারিজিল কুরবা, জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জারিজিল কুরবা দ্বারা এমন মানুষদেরকে বোঝানো হয়েছে, বুঝাইছেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় বলেন, জারিজিল কুরবা বলতে এমন প্রতিবেশীদেরকে বলা হয় যারা প্রতিবেশী হওয়ার সাথে সাথে আত্মীয়। সুবহানাল্লাহ, যারা প্রতিবেশী হওয়ার সাথে সাথে আত্মীয়। যেমন ভাই আছে, অনেক সময় বোনের বাড়ি পাশে থাকে, তারপরে মামা, খালু, চাচা, চাচি, ফুফু, ফুফা, সবাই আত্মীয় স্বজন যারা আছে, এমন আত্মীয় যারা সাথে বসবাস করে এবং আত্মীয়, এই ধরনের মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জারিজিল কুরবার অন্তর্ভুক্ত করছেন। মানে নিকটতম এবং আত্মীয় প্রতিবেশী, নিকটতম এবং আত্মীয় প্রতিবেশী। আল জারিল জুনুব দ্বারা মুফাসসিরিনে কেরাম বোঝান, জারিল জুনুব হলো এমন আত্মীয় যারা নিকটতম না, একটু দূরবর্তী মানুষ, যারা একটু দূরে বসবাস করে কিন্তু আমাদের বাড়ির আশেপাশেই, তারা হলো প্রতিবেশী। আত্মীয় প্রতিবেশী নয়, তারা শুধুমাত্র প্রতিবেশী। এখন এই দুই শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীর মধ্যে যারা মুসলিম তারা অগ্রাধিকার লাভ করবে বেশি, এবং যারা আমাদের বাড়ির পাশে অনেক সময় হিন্দু প্রতিবেশী থাকে, খ্রিস্টান প্রতিবেশী থাকে, তারপরে অন্যান্য ধর্মাবলম্বী প্রতিবেশী থাকে, সমস্ত প্রতিবেশীর সাথে সুন্দর আচরণের কথা কে বলছেন? আল্লাহ। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এই ইহসান থেকে বাকি সবগুলো এটার সাথে অ্যাড হবে। ইহসান শব্দ যখন ব্যবহার করা হয়েছে, ওয়াও শব্দ ব্যবহার করা হয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিদিল কুরবা, ওয়াল জারিল জুনুব, ওয়াস সাহিবি বিল জামব, সবগুলোর শুরুতে ওয়াও শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়াও ব্যবহার করা দ্বারা বোঝানো হইল, আমরা বাংলায় যেমন একটা কথা বলতে গেলে এই একটা শব্দ লেখার পরে ও লিখি, ও লিখি না, ও বা এবং, মানে একটার সাথে আগেরটার সাথে পরেরটার মিল আছে, একটার সাথে আরেকটার সম্পর্ক আছে, এই জন্য আমরা মাঝখানে ও বা এবং শব্দ ব্যবহার করি। আর আরবিতে ব্যবহার করা হয় ওয়াও বা এই জাতীয় শব্দ, বা লাম এই জাতীয় শব্দ ব্যবহার করে আগের শব্দের সাথে পরের শব্দকে মিলাইয়া দেওয়া হয়, সম্পৃক্ত করা হয়।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে তোমরা সদ্ব্যবহার করো। ওয়াবিদিল কুরবা, আত্মীয়দের সাথে সম্পর্ক সদ্ব্যবহার করো। ওয়াবিদিল ওয়াজারিল জুনুবি, তোমাদের নিকট আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করো। ওয়াজারিল জুনুবি ওয়াসাহিবি বিল জামব, এবং তোমরা চলাফেরা যাদের সাথে করো তাদেরকে সাথেও তোমরা সুন্দর আচরণ করো। ঘোষণাকার আল্লাহ পাকের। তো জারিল জুনুব, জারিল কুরবা, নিকট আত্মীয় প্রতিবেশী যারা, আমাদের আত্মীয়ও হতে পারে এবং প্রতিবেশীও হতে পারে। এই প্রতিবেশীদের মধ্যে আত্মীয় যারা তারা তো মুসলিম হবে, যেহেতু আমরা মুসলিম আমাদের মুসলিম আত্মীয় হবে। পাশাপাশি যদি হিন্দু কোন ধর্মাবলম্বী থাকে, খ্রিস্টান ধর্মাবলম্বী থাকে, তাদের সাথেও ঠিক একই আচরণ করতে হবে যেই আচরণটা নিজের আত্মীয়দের সাথে করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যে তোমার আত্মীয় স্বজন শুধু নয়, বরং তোমার আশেপাশে যারা বসবাস করে তারা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, তোমাদের আচার আচরণ তাদের সাথে থাকতে হবে সুন্দর। হাদিসের পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, তিনবার করে বললেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান লা ইউমিনু ইয়া রাসূলুল্লাহ, মুমিন কে না? আপনি কার কথা বলছেন ইয়া আল্লাহর হাবিব? আপনি কার কথা বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু জারাহু বাওয়াইকাহু, এমন মানুষ মুমিন নয় যেই মানুষের হাত দ্বারা নিকট আত্মীয় এবং প্রতিবেশীরা নিরাপদ নয়, ওই ব্যক্তি মুমিন নয়। তিনবার বলছেন, কসম করে বলছেন, ওয়াল্লাহি, কসম করে বলি, লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন নয়। তিনবার কসম করে শেষ পর্যায়ে সাহাবায়ে কেরামের জিজ্ঞাসার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু জারাহু বাওয়াইকাহু, যার হাত থেকে প্রতিবেশীরা নিরাপদ নয় এমন ব্যক্তি মুমিন হতে পারে না। এ তো আমাদের জারিল কুরবা, নিকট আত্মীয় এবং প্রতিবেশী গেল। এখন আসেন জারিল জুনুব। জারিল জুনুব, প্রতিবেশীদের সীমানা কতটুকু? ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত হাদিস বিশারদ, আমরা সবাই জানি, বিখ্যাত হাদিস বিশারদ হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতিবেশীর সংজ্ঞায় বলেন, ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, সামনের দিকে 40 ঘর, পিছন দিকে 40 ঘর, মোট এই চতুর্দিকে 40 ঘর করে সবাই হলো আমাদের জারিল কুরবা, নিকটাত্মীয়। সুবহানাল্লাহ। আরেকজন মুফাসসির বর্ণনা করেন, প্রতিবেশী হলো এমন ব্যক্তি, এমন ব্যক্তিদেরকে বলা হবে যে এখান থেকে একজন চিৎকার দিবে, এখান থেকে একজন চিৎকার দিলে তার আওয়াজটা যেই পর্যন্ত যায় পৌঁছাবে সেই পর্যন্ত প্রতিবেশী। সুবহানাল্লাহ। আরেকজন বলেন 10 ঘর করে, চতুর্দিকে 10 ঘর করে প্রতিবেশী। এখন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাটা যেহেতু বেশি শক্তিশালী, এজন্য আমরা সেটাকেই ধরতে পারি। আমাদের ডান বাম সামনে পিছনে চতুর্দিকে মিলায়া 40 ঘর করে, মোট 160 ঘর। চতুর্দিকে কয় ঘর? 160 ঘর হলো আমাদের জারিল কুরবা, নিকট আত্মীয় প্রতিবেশী। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রতিবেশীর সাথে কিভাবে, কি ধরনের আচরণ থাকা দরকার এবং প্রতিবেশী কেমন হওয়া দরকার? একজন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একজন সাহাবীর বাড়ির পাশের একটা জায়গা বিক্রি হবে। বাড়ির পাশের একজনের একটা জায়গা বিক্রি হবে, একজন সাহাবীর বাড়ির পাশে। তো জায়গা বিক্রি হবে, এলাকার লোকজন তো জানে যে অমুক জায়গার কেমন দাম হইতে পারে। আমরা যেহেতু এই গোপীবাগের মধ্যে থাকি, অনেকেই তো এখানে জানে যে এই জায়গার দামটা কেমন হবে, জানি না? বা যে যেখানে বসবাস করে বা যে জায়গার সম্পর্কে জানা আছে যে অমুক জায়গার দামটা এমন হতে পারে।
তো ওই ব্যক্তি নিজের জায়গা বিক্রি করবে যে অমুক জায়গাটা বিক্রি হবে, তো জমির যেই দাম হবে তার থেকে দ্বিগুণ দাম চাইতেছে। সুবহানাল্লাহ। জমির যে দাম তার থেকে দ্বিগুণ দাম চাইতেছে। লোকজন বলতেছে, এই তোমার জমির তো এত দাম না, তুমি দ্বিগুণ দাম চাইতেছো। বলে, হ্যাঁ, আমার জমির দাম তোমরা যেটা বলতেছো সেটাই ঠিক আছে, কিন্তু আমি দ্বিগুণ দাম চাইতেছি কেন, এটা যদি তোমরা শোনো তাহলে হুমড়ি খায়া পড়বা জায়গা কেনার জন্য। বলে কি? বলে, আমার যে জায়গাটা, আমার জায়গার পাশে এমন একজন প্রতিবেশী তুমি পাইবা যে হলো আল্লাহর হাবিবের সাহাবী। বলেন সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে কি বোঝা যায় যে প্রতিবেশী যদি ভালো হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো প্রতিবেশীর জন্য সব সময় দোয়া করছেন এবং অসৎ প্রতিবেশী থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করছেন, আউযু বিল্লাহি মিন করিবিল মাসিহ, করিবিল মাসিহিদ দাজ্জাল। মানে অন্যায় যারা করে এমন প্রতিবেশী থেকে আমাকে হেফাজত করো, যারা অন্যায়ের সাথে জড়িত আছে এমন প্রতিবেশী থেকে আমাকে হেফাজত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত প্রতিবেশীরা অনিষ্ট করে এমন প্রতিবেশী থেকে সবসময় আল্লাহর কাছে পানাহ চাইছেন। তাহলে আমাদের প্রতিবেশীও সুন্দর হওয়া দরকার, কি বলেন? এখন আসেন, প্রতিবেশীরা সুন্দর হওয়া দরকার। আমাদের দাবি হলো আমাদের প্রতিবেশী যে সুন্দর হবে সে যেন সুন্দর হয়, কিন্তু আমরা যেমন তেমনই, কি বলেন? আমরা নিজেরা দাবি করি আমার প্রতিবেশী যেন ভালো হয়, দাবি করি কি না? কিন্তু আমরা আমাদের নিজেদের দিকে কতটুকু তাকাই? আমাদের প্রতিবেশী যিনি হবেন আমিও তো তার প্রতিবেশী হব, কি বলেন? হব না? তাহলে তাকে যেমন আমি ভালো চাইতেছি, তাহলে আমারও তো তার জন্য ভালো হওয়া দরকার। কথা বুঝতেছেন না? মনে হয় ভালো হওয়া দরকার কি না? প্রতিবেশীদের সাথে পৃথিবীর মুখে যত ধরনের ঝগড়া ফাসাদ হয় তার সব থেকে বেশি পরিমাণ ঝগড়া ফাসাদ হয় প্রতিবেশীদের সাথে, কি বলেন? মা বোনেরা যদি আমার কথা শুনে থাকেন, মা বোনদের মধ্যে কি সমস্যাটা তৈরি হয় দেখেন। বিশেষ করে ঢাকা শহরে এটা বেশি হওয়াটা স্বাভাবিক, কারণ সাবলেট বাসায় থাকতে হয়, এটাতে একটু বেশি সমস্যার সম্মুখীন হওয়াটা স্বাভাবিক। যেমন একজনের ঘর ঝাড়ু দিয়ে আরেকজনের দেয়ালের সামনে রেখে দেওয়া, একজনের ঘর ঝাড়ু দিয়ে আরেকজনের দেয়ালের সামনে বা দরজার পাশে রেখে দেওয়া। সীমানা তারই, ঠিক আছে, তার ঘরেরই সীমানা, কিন্তু দরজাটা তার, আরেকজনের। ওই দিক দিয়ে ঢুকতে গেলে তার চোখের সামনে ময়লাটা পড়ে, আমার জায়গায় আমি ময়লা রাখছি, তোর কি? এরকম হয় কি না? পানি মোটর চলতেছে, পানি পড়তেছে, আমারও ঘর তোরও ঘর, তুই পানি বন্ধ না করলে আমি বন্ধ করবো কেন? এরকম হয় কি না? কথা বলেন, হয় কি না? তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের সমস্যাগুলো কোন জায়গায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন থেকে আরেক মুমিন যতক্ষণ নিরাপদ না থাকবে, একজন প্রতিবেশী থেকে আরেকজন প্রতিবেশী যতক্ষণ নিরাপদ না হবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব। এখন আসেন, আমাদের বাড়ির আশেপাশে হয়তো মানুষ কম, একটু দূরবর্তী মানুষ, যাদের সাথে আমাদের দৈনন্দিন দেখাশোনা হয়, যাদের সাথে উঠা বসা হয়, যাদের সাথে চলাফেরা হয়, খাওয়া দাওয়াও মাঝে সাঝে হয়, হোটেলে বসলে একসাথে চাও খাওয়া হয়, এই ধরনের মানুষটাও আমাদের আত্মীয় স্বজন, আমাদের প্রতিবেশী। এই ধরনের মানুষগুলো কি আমাদের প্রতিবেশী, যদিও আমাদের আত্মীয় না, কিন্তু প্রতিবেশী কিনা? প্রতিবেশী। একজন দোকানদার, তার পাশের দোকানদার তার প্রতিবেশী। একজন ব্যবসায়ী, তার পাশের ব্যবসায়ী প্রতিবেশী। একজন চাকরিজীবী এক অফিসের মধ্যে চাকরি করছেন, পাশের বেঞ্চে যিনি থাকে তিনি আপনার প্রতিবেশী। এই জন্য প্রত্যেককে হেফাজত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম, ইয়াদাতুল মারিজ, ওয়াত্তিবাউল জানাইজ, ওয়া তাশমিতুল আতিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
একজন মুমিন আরেকজন মুমিনের কাছে 5টা জিনিসের হক রাখে। কয়টা জিনিসের? 5টা জিনিসের হক রাখে। রদ্দুস সালাম, মুমিন যখন সালাম দিবে তখন তার সালামের জবাব দেওয়া, এটা একজন মুমিন হিসাবে আরেকজন মুমিন থেকে হক রাখে। ওয়া ইয়াদাতুল মারিদ, যদি একজন মুমিন অসুস্থ হয়, যদি একজন প্রতিবেশী অসুস্থ হয়, এই প্রতিবেশীর অসুস্থতার সেবা শুশ্রূষা করার দায়িত্ব হলো প্রতিবেশীর। কারণ দেখেন আমাদের নিকটাত্মীয় অনেক আছে, অবিজিল কুরবা, আগের বর্ণনা অবিজিল কুরবা, নিকট আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করা। এখন বুঝেন নিকটাত্মীয় আমাদের বাবা, আমাদের দাদা, আমাদের নানা, আমাদের চাচা, ফুফু, খালা, খালু, এগুলো আমাদের নিকটাত্মীয়। কি বলেন? নিকটাত্মীয়। এখন আমাদের নিকটাত্মীয়দের মধ্যে একজন জজ আছে, একজন ব্যারিস্টার আছে, একজন প্রশাসনের লোক আছে। এখন এই প্রশাসনের লোক, জজ, ব্যারিস্টার, যে পজিশনে থাকুক না কেন, কেউ এলাকায় থাকে না, আপনার আশেপাশে থাকে না। হঠাৎ করে আল্লাহ না করুক আপনার বাসার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলো, আপনার বাসার মধ্যে হয়তো কোনোভাবে আল্লাহ না করুক আগুন লেগে গেল, তখন ওই দূরবর্তী থাকা জজ, ব্যারিস্টার এসে আপনার বাসায় পানি দিতে পারবে? পানি দিবে কে? কে দিবে? কথা বলেন না, কে দিবে? কাচ্চি ভাই, কিছুদিন আগে কাচ্চি ভাইয়ে আগুন লাগছিল, আমরা এখান থেকে গিয়ে বা কাচ্চি ভাইয়ের মালিকের যে আত্মীয় স্বজন, তারা কয়জন গিয়ে ওখানে পানি ঢালতে পারছে? আবার তারও কিছুদিন আগে গোলাপবাগের এখানে রেল লাইনে আগুন ধরছিল, রেলে। এখানে যে সমস্ত মানুষরা পানি ঢালছিল, যে সমস্ত মানুষরা পানি ঢালার চেষ্টা করছে, এরা কয়জন তাদের আত্মীয় স্বজন? বলেন। কেউ তাদের আত্মীয় স্বজন ছিল না। গত বছরের আগের বছর নিমতরিতে আগুন ধরছিল, একটা সার কারখানায় বা কোনো ফ্যাক্টরিতে আগুন ধরছিল। ওই আগুন নেভানোর জন্য কয়জন আত্মীয় স্বজন গেছিল? বলেন, কথা বলেন। বছর 4-5 আগে বাংলাদেশ ব্যাংকের 18 তলায় সম্ভবত আগুন লাগছিল। আমি তখন এই মাদ্রাসায় পড়াশোনা করি। 18 তলায় আগুন লাগছিল। এই সময় আগুন নিভানোর জন্য কারা আসছিল? হয়তো ফায়ার সার্ভিসের লোক আসছিল, হয়তো অন্যান্য মানুষরা কিছুটা চেষ্টা করছিল, কিন্তু নিকট আত্মীয় যারা, তারা কয়জন আসছিল? তার মানে সার্বিক পরিসরে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে প্রতিবেশী আমাদের সব থেকে বড় হকদার। কি বলেন? নিকটাত্মীয় তো আছেই, এরপরে প্রতিবেশী হলো আমাদের সব থেকে বড় হকদার। আপনার বাড়িতে, আমার বাড়িতে যদি আগুন লাগে, আমার প্রতিবেশী যদি হিন্দুও হোক, সে পানি ঢালতে আসবে। আমার প্রতিবেশী যদি খ্রিস্টানও হোক, পানি ঢালতে আসবে, মানবিক বিবেচনায় আসবে। কিন্তু আমরা নিজেরা চাইতেছি আমাদের প্রতিবেশী ভালো হোক, কিন্তু আমরা ভালো হচ্ছি না তার জন্য। এটা হওয়া উচিত নয়। একজন বুজুর্গের ঘটনা, একজন বুজুর্গ, তার বাড়িতে খুব ইঁদুরের উৎপাত। দেখেন আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের হক কিভাবে রক্ষা করতে হয়। বুজুর্গের বাড়িতে প্রচুর ইঁদুরের উৎপাত। এখন একজন মানুষের কাছে পরামর্শ চাইছে যে আমার বাড়িতে তো খুব ইঁদুর, এখন এই ইঁদুর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? ওই ব্যক্তি বলছে আপনি বাড়িতে বিড়াল পালা শুরু করেন, ইঁদুর চলে যাবে। কি পালা শুরু করেন? বিড়াল পালা শুরু করেন, তাহলে ইঁদুর চলে যাবে। ওই বুজুর্গ চিন্তা ভাবনা করলো, আমি যদি বিড়াল পালা শুরু করি ইঁদুরের উৎপাতের ভয়ে, হয়তো বিড়ালের তাণ্ডবের কারণে ইঁদুরগুলো এখান থেকে ভেগে যাবে, অর্থাৎ কয়েকটা ইঁদুর মেরে ফেলবে, অথবা কয়েকটা বের হয়ে চলে যাবে, তো আমার প্রতিবেশীর বাড়িতে যায় এত উঠতে পারে। আল্লাহু আকবার। একটা সাধারণ ইঁদুরের উৎপাত থেকে বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য আরেকজনকে বিপদে ফেলতে চান নাই। আমাদের চিন্তা ভাবনা গুলো এমন হওয়া দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি, ওয়াস সাহিবি বিল জামব। আমরা যখন সফরে বের হই,
ধরেন কথার কথা, এখান থেকে বের হইলাম, আমি চট্টগ্রাম যাব, আমি নাটোর যাব, রাজশাহী যাব, বা বরিশাল যাব, যে যেখানে যাওয়ার জন্য বের হইলাম, আমার পাশের সিটের একজন মানুষ বসে আছে, তাকে আমি কোনোদিন দেখি নাই, তার সাথে কোনো পরিচয় নাই, তার সাথে কোনো কথাবার্তা নাই, তার চেহারাটাও কখনো চোখে পড়ে নাই, এমন একজন মানুষ আমার পাশের সিটে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, আল্লাহ পাক সহ বলেন তিনিও তোমার একজন প্রতিবেশী। সুবহানাল্লাহ। বাসের সিটের মধ্যে অনেক সময় ঢাকা শহরে তুরাগ, তারপরে রায়দা, এই সমস্ত বাসের মধ্যে বসলে দেখা যায় যে একজন মানুষের স্বাস্থ্য একটু ভালো, আর একজনের স্বাস্থ্য একটু কম। তো স্বাস্থ্য কম যিনি, উনি ভাবসাব নিয়ে বসে আছে যে আমার সিট তো, এটা তো আমি টাকা দিয়ে নিছি, আমার সিট আমি টাকা দিয়ে নিছি, আমি সরলে তো তার জায়গায় হয় ঠিক, কিন্তু আমার সরার দরকার কি, আমার তো বসতে কষ্ট হয়ে যাবে। এই মনোভাব নিয়ে ওই মোটা মানুষটারে আর সুন্দর মতো বসার সুযোগ দিল না। আচ্ছা বলেন তো, যে এই যে আমি সুযোগটা দিচ্ছি না, সুযোগ দেওয়ার রাস্তা আছে, এরপরেও যে আমি দিচ্ছি না, এটা কি আমার জন্য ভালো? কারণ এটা আমার জন্য ভালো নয়। কারণ আল্লাহর হাবিব বললেন মুমিন হতে পারবো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াসাহিবি বিল জামব, পাশের জন তোমার প্রতিবেশী, এই প্রতিবেশীর হক আমি রক্ষা করতে পারলাম না। তাহলে হাদিসটা বলতেছিলাম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম, সালাম দিলে সালামের জবাব দেওয়া, ইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা, ওয়া ইত্তিবাউল জানাইজ, যখন একজন প্রতিবেশী মৃত্যুবরণ করবে সে আপনার কাছে হক রাখে তার জানাজাটা আদায় করা, ওয়া ইজাবাতিদ দাওয়াত, যদি প্রতিবেশী আপনাকে দাওয়াত দেয়, যদি প্রতিবেশী আপনাকে কি করে, দাওয়াত দেয়, সেই দাওয়াত গ্রহণ করা, এটাও একজন প্রতিবেশী হিসাবে তার হক। এখন আসেন, দাওয়াত যদি অন্যায় কাজের জন্য দেয়, প্রতিবেশী তো দাওয়াত দিছে, দাওয়াত তো গ্রহণ করা সুন্নত বা ওয়াজিব, কখনো কখনো ওয়াজিব, কখনো কখনো সুন্নত। তো দাওয়াত দিল, আমি গেলাম না, কাজটা কি? ধরেন কথার কথা, আমি জানি যে অমুক জায়গায় বিয়ের জন্য দাওয়াত দিছে, ওই বিয়েতে গেলে গান বাজনার অনুষ্ঠানে আমার অ্যাটেন্ড করতে হবে, আপনি এই চিন্তা ভাবনা করলে ওই আত্মীয়র বাড়িতে গেলেন না। এখানে কিন্তু আপনার ওই যে আল্লাহ পাক বললেন যে তোমার প্রতিবেশীর হক আদায় করো, এই হক ক্ষুণ্ণ হবে না, এই ক্ষেত্রে আপনার সেই হক ক্ষুণ্ণ হবে না। যদি বৈধ কোনো কাজের জন্য আপনাকে ডাকে, আপনি যদি তখন না যান, তখন হয়তো আপনার এই হকটা ক্ষুণ্ণ হবে, যদি তাকে আপনার প্রয়োজনটা না জানান, বা আপনি কোনো প্রয়োজনের খাতিরে যাইতে পারলেন না, সেটার খবর ভিন্ন, সেটার হিসাব ভিন্ন। কিন্তু আপনার কোনো প্রয়োজন নাই, আপনার যাওয়ার ইচ্ছাও ছিল, বা আপনার যাওয়ার মানে সবকিছু ঠিকঠাক ছিল, আপনি যাইতে পারতেন, তারপরেও গেলেন না, তখন আপনি প্রতিবেশীর হক নষ্টের ওয়াদার মধ্যে পড়ে যাবেন। মুহতারাম হাজিরিন, ওয়া ইজাবাতিদ দাওয়াত ওয়া তাশমিতুল আতিস, 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান যদি হাসি দেয়, হাসি 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 আসে না, একজন মুসলমান যদি হাসি দেয়, তাহলে এই হাসির জবাবে তার জন্য দোয়া করা তোমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। দেখেন প্রতিবেশীর হক আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা গুরুত্বের সাথে এখানে বর্ণনা করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা গুরুত্বের সাথে বর্ণনা করছেন যে একজন মুসলমান যদি হাসিও দেয়, যেটা একেবারে নগণ্য একটা কাজ, একজন মুমিন যদি হাসিও দেয়, সেই হাসির জবাবটা তোমাকে দিতে হবে। বুঝতে পারতেছেন বিষয়টা? তাহলে প্রতিবেশীর হক রক্ষা করা আমাদের জন্য ওয়াজিব। প্রতিবেশীর হক রক্ষা করা কি ওয়াজিব। এখন প্রতিবেশী যদি আমার হাত থেকে নিরাপদই না থাকে, তাহলে আমি মুমিন থাকবো? মুমিন থাকবো না। কারণ আল্লাহর হাবিবের ওয়াদা যে প্রতিবেশীর হক রক্ষা না করলে মুমিন থাকবে না, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের চিন্তা ভাবনার মধ্যে একটু পরিবর্তন আনতে হবে। আমাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আনতে হবে। ওয়ায়ামনাউনাল মাউন, সূরা মাউনের শেষ আয়াত, ওয়ায়ামনাউনাল মাউন। প্রতিবেশীদের মধ্যে অনেক সময় দেখা যায় একটা জিনিসের প্রয়োজন হইল,
কোনো সময় কারেন্টের কাজের জন্য প্লাসের প্রয়োজন হয়, টেস্টারের প্রয়োজন হয়, হাতুড়ির প্রয়োজন হয়, তারপরে স্ক্রু ড্রাইভারের প্রয়োজন হয়, তারপরে বিভিন্ন আনুষঙ্গিক জিনিসের প্রয়োজন হয়। আমার বাড়িতে আছে, তার প্রয়োজন, আমার কাছে আসছে চাইতে, আমি দিলাম না। আমার কাছে আছে তারপরেও আমি দিলাম না, প্রতিবেশীর হক রক্ষা হবে? হবে না। মা বোনদের মধ্যে অনেক সময় তরকারির জন্য, তরকারি ঢাকা শহরে এটা সাধারণত হয় না, খুব কম, গ্রামগঞ্জে এরকম হয় যে অনেক সময় দেখা যায় একজন চামিচ নিয়ে চলে আসছে বাড়িতে, পাশের বাড়ি থেকে একজন চামিচ নিয়ে চলে আসছে। কি বু, চামিচ নিয়ে এসেছেন, কি লাগবে? বলে যে এই চামিচ দিয়ে মেপে একটু লবণ দেবো, আমার লবণ আনলে তোমার দিয়ে দিবানি। হয় কিনা? ছোট্ট একটা বোতল নিয়ে আসে, যে এই বোতলের এক বোতল তেল দাও, আমার তেল আনলে তোমাকে দিয়ে দিব। এরকম হয় কি না? এই সবগুলো সম্পর্ক হলো প্রতিবেশীর সম্পর্ক। আপনার আত্মীয় হোক বা না হোক, আপনার আত্মীয় হোক বা না হোক, সে আপনার প্রতিবেশী, আপনার কাছে হক রাখে। আপনার আছে আপনি সাহায্য করেন, আপনার নাই আপনি সাহায্য করতেছেন না, সেটা ভিন্ন ব্যাপার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি প্রতিবেশীর ক্ষেত্রে এতটা সতর্ক থাকবা যে তুমি যখন বাজার থেকে কোনো কিছু নিয়ে আসবা, যদি প্রতিবেশীকে দেওয়ার মতো সাধ্য তোমার না থাকে, তাহলে চুপি সারি নিয়ে ঘরে ঢুকবা, যাতে প্রতিবেশীর বাচ্চা কাচ্চারা দেখে কান্নাকাটি না করে। বুঝতে পারতেছেন? তুমি একটা জিনিস কিনছো, তোমার সাধ্য নাই যে প্রতিবেশীকে দিয়ে ওই জিনিসটা তুমি ব্যবহার করবা বা খাইবা, তাহলে ওই জিনিসটা তুমি চুপি সারি নিয়ে ঘরে ঢুকাও, যাতে প্রতিবেশীর সন্তানেরা, বাচ্চা কাচ্চারা দেখে ওই জিনিস দেখে কান্নাকাটি করতে না লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন তরকারি রান্না করবা, কি রান্না করবা? তরকারি রান্না করবা, তখন তরকারির ঝোলটা একটু বাড়াইয়া দিবা। তরকারির ঝোলটা বাড়াইয়া দিবা। কেন? যাতে করে তোমার এই তরকারির ঝোলের একটা অংশ তোমার প্রতিবেশীও পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি তোমার এটা দেওয়ার মতো সাধ্য না থাকে, তাহলে এমন যেন না হয় তোমার তরকারির ঘ্রাণ তার বাড়িতে গিয়া পৌঁছানোর কারণে তার বাড়ির লোকদের একটু মনের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি হয়, এমনটাও যেন না হয়। দেখেন কতটা সতর্কতা অবলম্বন করার কথা বলছেন, কতটা সতর্কতা অবলম্বন করার কথা বলছেন। আল্লাহু আকবার। প্রতিবেশী একটা জিনিস, তোমার একটা জিনিস নিয়ে আসতেছে, যে কোনো একটা ফার্নিচার বলেন, যে কোনো একটা খাবারের জিনিস বলেন, যে কোনো একটা মেশিনারিজ জিনিস বলেন, ওই জিনিস দেখার পর আপনার আফসোস হতে পারে যে ও কিনতেছে, আমি কিনতে পারতেছি না। এই জন্য প্রতিবেশী যখন ঘরের মধ্যে জিনিসটা নিয়ে ঢুকবে, তুমি সেদিকে তাকাইবাও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিবেশীর হক রক্ষা করার কথা বলছেন। কি করতে বলছেন? প্রতিবেশীর হক। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরাসরি বলে দিলেন, ওয়াল্লাহি লা ইউমিনু জারাহু বাওয়াইকাহু। প্রতিবেশীর হাত থেকে যদি অন্য প্রতিবেশী নিরাপদ না থাকে, সে মুমিন না। আজকে আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের যে আচরণ হয়, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। প্রতিবেশী যেন পানি না পায় এজন্য ট্যাপ বন্ধ করে রাখে, প্রতিবেশী যেন সুবিধা না পায়, বাতাস ঠিক মতো যেন না আসে তার ঘরে, এজন্য অনেক সময় জানালার সামনে পর্দা দিয়ে রাখে। দেখা যাচ্ছে যে ওই পাশের বেলকনিতে, যদি বেলকনির পাশে, এই পাশের বেলকনি, এই বেলকনিতে কাপড় দেওয়ার কারণে এই বেলকনিতে বাতাসটা ঠিক মতো আসতে পারতেছে না, ওই বেলকনির কাপড়টা আপনি সরাইয়া দেন, এই বাসার মানুষ বাতাস পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে রহমত নাযিল করবে। বিষয়গুলো বুঝতেছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। আমার দ্বারা আরেকজন প্রতিবেশী যেন সামান্য পরিমাণ কোনো কষ্ট অনুভব না করে। একজন প্রতিবেশী ধনী,
ধনী প্রতিবেশী তার পাশের বাড়ির মানুষজন ঠিক মতো খাইতেও পারে না, চলতেও পারে না, এখন তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, এই মানুষই না। নাউযুবিল্লাহ। এই ধরনের তুচ্ছ তাচ্ছিল্য যদি আপনি করেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না। আমার কথা, এটা আমার কথা, কার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য প্রতিবেশীর হক আমাদের রক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, আমি বলছিলাম অসাহিবি বিল জামব, একেবারে লাস্টের যে শব্দটা সাহিবি বিল জামব, আমি সফরে বের হইলাম, আমার সাথে যিনি বসে আছে সেও আমার প্রতিবেশী। আমি চাকরি করছি, আমার পাশের বেঞ্চের সেও আমার প্রতিবেশী। আমি যে অফিসে চাকরি করি ওই অফিসের বসও আমার প্রতিবেশী। ওই অফিসের একজন দারোয়ান, পিএম, পিও, সেও আমার প্রতিবেশী। এজন্য সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ রাখতে হবে কি হবে না? হবে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের বর্তমান অবস্থা হলো, আমরা একটা বিষয় না বললেই না। এই 2024 সালের জানুয়ারি থেকে একটা বিষয় আমাদের মাঝে, সবার মাঝে খুব জানাশোনা আছে, সেটা হলো শরীফ শরীফা। কি বলেন? শরীফ শরীফা সম্পর্কে জানেন না? ট্রান্সজেন্ডার শুনছেন তো সবাই? শুনেন নাই? কম বেশি সবাই শুনছেন। শরীফ শরীফার গল্পের কথা সবাই শুনছেন। এই 4 মাস এসে 4 মাস পরে গত 23 তারিখ সংবাদ পত্রিকার একটা নিউজের মধ্যে আসছে যে শরীফ শরীফার গল্প নিয়ে কোনো বিরোধ নাই, শরীফ শরীফার গল্প নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, শরীফ শরীফার গল্প নিয়ে মাথা ব্যথা শুধুমাত্র হেফাজতীদের। নাউজুবিল্লাহ। এটা কি হেফাজতীদের ইস্যু? কি বলেন? হেফাজতীদের ইস্যু, সারা বিশ্বের সমস্ত মুসলমানদের ইস্যু, সমস্ত মুসলমানদের ইস্যু শরীফ শরীফা। ট্রান্সজেন্ডার কোনো ইয়া হতে পারে না, কোনো মতাদর্শ হতে পারে না ট্রান্সজেন্ডার। ওখানে উল্লেখ করা হয়ে গেছে, উল্লেখ করা আছে যে এদের শুধু কওমিয়ানদের এবং হেফাজতীদের উল্লেখযোগ্য বিষয়, এটা অন্য কারো উল্লেখযোগ্য বিষয় না। নাউজুবিল্লাহ। আপনি পুরুষ থেকে নারী, মনে মনে নারী ভাবতেছেন, হয়ে গেলেন? হ্যাঁ, কি বলেন? হয়ে গেলেন? নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করেন। এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে সতর্ক হইতে হবে। শুধু আলেমরা, কয়েকজন আলেম বাংলাদেশের মধ্যে যে মসজিদগুলো আছে, মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এই বিষয়গুলো বলছে, মসজিদের খুতবার মেম্বারে বসে বসে এই কথাগুলো বলছে। আপনাদের কি হলো? আপনারা কথা বলেন না কেন? আপনারা কথা বলেন না কেন? এটা শুধু আলেমদের দায়িত্ব নাকি ইমানদার হিসেবে আপনারও দায়িত্ব? সবার দায়িত্ব, এটা বুঝতে হবে আমাদের। এটা ইমানি দায়িত্ব। শরীফ শরীফার যে গল্পটা আছে এটা কোনো ইমানি কথাবার্তা না, এটা নতুন একটা চক্র তৈরি করার সিদ্ধান্ত। আল্লাহ পাক আমাদেরকে এই চক্রান্তগুলো বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।